আজকের এই একাদশী ব্রত করে এই ব্রতের দিনে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাটি শ্রবণের দ্বারা নিশি যাপন করা কর্তব্য, সেই লীলাটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ে ব্রহ্মার মোহ বা ব্রহ্মমোহন লীলা। এখন ভগবান শ্রীকৃষ্ণ সখাগণ পরিবেষ্টিত হয়ে গোচারণে গেলেন। তো এই বৃন্দাবনে সেই কংসের প্রেরিত বিভিন্ন দূতেরা, বিভিন্ন রাক্ষসেরা, তারা বিভিন্ন রূপ ধারণ করে এসে ভগবান কৃষ্ণকে হত্যা করবার জন্য অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে যাকে পাঠানো হয়েছে তার নাম হচ্ছে অঘাসুর। সেই অঘাসুর এসে বৃন্দাবনের যে পথ দিয়ে কৃষ্ণ, বলরাম তথা অন্যান্য গোপবালকেরা তারা গোচারণে যাবে, সেই রাস্তার উপরে এসে সে বিশাল বড় একটা আকৃতি করে এরকম হা করে বসে আছে। এবার ছেলেরা মহা আনন্দ করে নাচতে নাচতে গোচারণে যাচ্ছে। তারা হঠাৎ দেখলো যে এখানে একটা নতুন পাহাড় এলো কোথা থেকে, পাহাড়ের মতো দেখাচ্ছে এবং তার মুখটা যেন মনে হচ্ছে একটা পাহাড়ের গহর। হ্যাঁ, জিভটা বের করে বসে আছে, জিভটা দেখে মনে হচ্ছে যেন একটা ঢালাই রাস্তা। হ্যাঁ, বেশ সুন্দর রাস্তা। তো এত সুন্দর রাস্তা তো দেখিনি কোনোদিন বৃন্দাবন। এইরকম ভাবনা করতে করতে তারা সেই অঘেয়টার উদরের মধ্যে প্রবেশ করলো। কৃষ্ণ পিছনে ছিল। ভগবান কৃষ্ণ দেখলেন যে সঙ্গী সাথী সমস্ত ব্রজবালক তারা অঘর মধ্যে প্রবেশ করে গেছে, অঘর উদরের মধ্যে প্রবেশ করে গেছে। তখনও কিন্তু সে মুখ বন্ধ করেনি, কারণ ওই অঘরটা দেখেছিল যে কৃষ্ণ এখনো আমার মুখের মধ্যে প্রবেশ যেহেতু করেনি, ও আসবে, সেই আশায় হাঁ করে বসে আছে। ভগবান কৃষ্ণ দেখলেন যে আমার সঙ্গী সাথী গোপবালকেরা তারা যখন প্রবেশ করেছে তাদের একমাত্র রক্ষাকর্তা আমি, সুতরাং আমার উচিত তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা। কি করে বিপদ থেকে উদ্ধার করব? আমাকেও ওখানে প্রবেশ করতে হবে। এই ভগবান কৃষ্ণ লীলা করার জন্য তিনি কি করলেন না, সেই অঘটার মুখের মধ্যে প্রবেশ করলেন। অঘ দেখলো যে এবার কাজ সাপ্লাই হয়ে গেছে, মানে সবাই আমার মুখের মধ্যে ঢুকে গেছে। কৃষ্ণ যখন ঢুকে গেছে, খালি এবার এরকম করলে একটা ঢোক গেলে দিলেই সবাই পেটের মধ্যে চলে যাবে, ব্যাস। সে অঘ তো জানতো না যে কৃষ্ণের কিরকম প্রতাপ আছে, সে তার জানা ছিল না। তাই সে কি করলো, যে এমনি সবগুলি উদরের মধ্যে প্রবেশ করে গেছে, সে তখন মুখটা আস্তে আস্তে বন্ধ করে ঢোক গিলতে যাবে। কৃষ্ণ এমন সময় শরীরটাকে স্ফীত করতে লাগলো। সেই অঘটার গলার সোজা তখন নিজের শরীরটাকে বাড়াতে লাগলো। দেখেন না, সেই এত বড় ব্যাংকটাকে ধরে সে গিলে নিয়েছে, দিয়ে এবার তার চামড়া ছিঁড়ে ফেটে যাওয়ার উপর করা হচ্ছে। এরকম ঘটনা ঘটে না সাপের? তা এইরকম অবস্থা হয়ে গেছে। সে তখন তার এবারের জন্য গলা ফেটে বেরিয়ে যাবে, এরকম একটা অবস্থা। সে তখন তাকে না পেটের দিকে করতে পারছে, না বের করতে পারছে, না ভেতরের দিকে নিয়ে যেতে পারছে, এরকম একটা অবস্থা হয়ে গেল। আর ভগবান শরীরকে এমনই স্ফীত করলেন, ফুলিয়ে তুললেন, তার সেই গলাটা ফেটে গেল, দিয়ে অঘটা প্রাণ চলে। এই দিনকে ভগবান কৃষ্ণ একটি নতুন লীলা করার জন্য আগে থেকেই সমস্ত সখাদেরকে বলে দিয়েছিলেন। কি কথা সেটা? শোনো বন্ধুগণ, তোমরা এক কাজ করবে যে আগামীকাল আমরা তো বাড়িতে খাওয়া দাওয়া করে আসি, তো আগামীকাল আমরা বাড়িতে কেউ খাওয়া দাওয়া করবো না। তো সকাল সকাল গরুর পাল নিয়ে চলে আসো, আর হচ্ছে যাদের বাড়িতে যা খাওয়া দাওয়া হয়েছে বেঁধে নিয়ে চলে আসো। আমরা মজা করে এক জায়গায় বসে
খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, খুব আনন্দ লাগবে আমাদের। তো সমস্ত গোপবালকেরা যে যার পুঁটলিতে, হ্যাঁ, পুঁটলিতে করে সব বেঁধে নিয়ে গেছে, খাবার দাবার বেঁধে। তার মা বললো যে আজকে আমরা খাবো না, কৃষ্ণ বলেছে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে একসঙ্গে বসে খাবো। ঠিক আছে, ভালো কথা, আনন্দের কথা। সবার বাড়ি থেকে এরকম পুঁটলি বেঁধে তারা নিয়ে আসছিল। সে পুঁটলি হাতেই ধরা ছিল, সব অঘের মধ্যে ঢুকে গেছিল। এখন কোন রকম কৃষ্ণ তাদেরকে রক্ষা করলেন, এবং তখন তারা বুঝতে পারলো যে এটা আসলে পাহাড়ের গুহা ছিল না, এটা ছিল একটা অসুর, এটার নাম হচ্ছে অঘাসুর। হ্যাঁ, তো অঘটা ওইখানে প্রাণত্যাগ করে বৃন্দাবনের মাটিতে পড়ে থাকলো, বিশাল আকৃতি, সেটা দেখে যেন মনে হয় একটা পাহাড় পড়ে আছে, এরকম অবস্থা হয়ে গেল। এইবার ভগবান কৃষ্ণ বললেন যে শোনো সখাগণ, আর আমাদের কোনো ভয় নাই, অঘটা এখন প্রাণ হারিয়েছে, সুতরাং আমাদের আর কোনো চিন্তা নাই। তো এসো বন্ধুগণ, আমরা সবাই মিলে বসে বাড়ি থেকে যে যার খাবার নিয়ে এসেছি সেগুলো আমরা মজা করে খাবো। এই বলে তারা একটা জায়গায় বসে সেবা করতে শুরু করলেন। কিভাবে বসলেন না, ভগবান কৃষ্ণ বসেছেন মাঝখানে, আর অন্যান্য গোপবালকরা তাকে চারধার দিয়ে ঘিরে বসেছে, যেন পদ্মের পাপড়ির মতো দেখে মনে হচ্ছে। মাঝখানে সেই পুরীটা আর তার চারধারে পাপড়ি, এত সুন্দর দেখাচ্ছে। গোপবালকেরা এত সুন্দর সেবা করতে বসেছে। কেন ভগবান কৃষ্ণকে মাঝে রেখে তার চারধারে ঘিরে বসলেন গোপবালকেরা? না, গোপবালকদের একটাই উদ্দেশ্য যে কৃষ্ণই আমাদের একমাত্র রক্ষাকর্তা, তিনি আমাদের সর্বস্ব, সুতরাং তাকে সন্তুষ্ট করা আমাদের সকলের কাজ। তা আমাদের বাড়ি থেকে যে খাবারগুলি নিয়ে আসছি, যেগুলো খুব ভালো ভালো হয়েছে, যাদের বাড়ির খাবার ভালো হয়েছে, সেগুলো আজকে আমরা কৃষ্ণকে সেবা করাবো। কিভাবে, কেমন খাচ্ছেন তারা? এটা খাচ্ছেন, কৃষ্ণ এটা খুব সুন্দর হয়েছে, খাও। অর্ধেকটা করে খাচ্ছে, খেয়ে দিয়ে কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ পরম আনন্দে খাচ্ছে। কেন? ওরা টেস্ট করে নিচ্ছে। ভগবানকে এই জন্য দেওয়ার সময় যদিও আমাদের টেস্ট করার রীতি নাই, কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যেটা চৈতন্য চরিতামৃতের পাতায় লিপিবদ্ধ হয়েছে একটা ঘটনা। সেটা হচ্ছে কি, আপনি যা খুশি বানিয়ে কিন্তু ভগবানকে নিবেদন করতে পারেন না। নতুন কোনোদিন দেখেননি, শোনেননি, বলে এক কাজ করো, আজকে কোনোদিন তো করা হয়নি, কি করা যাবে, উচ্ছাদ চাটনি করা হবে, আজকে ভগবানকে উচ্ছাদ চাটনি করে খাও বলে করে ফেললেন। উচ্ছাদ চাটনি দিয়ে ভগবানকে লাগিয়ে দিলেন। ভগবান বলে, আরে তোকে এ বুদ্ধি কে দিল? কি না, আপনার কেউ কোনোদিন উচ্ছাদ চাটনি করে খেয়েছে? তো আপনার যদি আজকে মাথায় আসে, কারোর মাথায় আসুন, সে কোনোদিন শুনেও নি, দেখেও নি, তার মাথায় একটা উদ্ভট বুদ্ধি আসলো যে উচ্ছাদ চাটনি খাওয়া ভগবান, এ কখনো হয় না। প্রত্যেকটি রান্না ভগবানের উদ্দেশ্যে যখন নিবেদন করবেন, সেই রান্নাটা আগে ভালো করে নিজেকে জেনে নিতে হবে, কি পদ্ধতিতে করলে সেটা সুস্বাদু হবে। কেননা ভগবানকে জেনে নিতে হয়। যেমন গোপবালকেরা তারা কি করছে, টেস্ট করে দিচ্ছে, কিন্তু তারা তো আমাদের মতো ছিল না, তারা প্রাকৃত জগতের লোক ছিল না। সেটা ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুরু করার কালে আমরা দশম স্কন্ধের প্রথম অধ্যায়ে দেখেছিলাম যে তারা কারা, এই গোপবালকেরা কারা, সমস্ত দেবতাবৃন্দ। তারা এই ব্রজের মাটিতে অবতীর্ণ হলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণের লীলাটিকে পুষ্ট করার জন্য। তো সুতরাং তারা তো অন্য কেউ না, তাই তাদের উচ্ছিষ্ট নিচ্ছে বলে যে আমরা টেস্ট করে দেবো, সেটা তো হয় না কখনো। আমরা টেস্ট করে বলতে কি, আমরা রান্না করে 5 বার রান্না করেছি, সেই রান্নাগুলো আজকে ভগবানকে যত্ন সহকারে রান্না করে দেবো। তার মানে সেগুলো আমার টেস্ট হয়ে আছে। হ্যাঁ, আমরা সেগুলো তৈরি করে আগে অনেক আগে ইত্যাদি ইত্যাদি এদের বাড়িতে তাদের বাড়িতে করে অনেকবার পেয়েছি, সুতরাং সেগুলো ভালো। সেই ভালো রান্নাগুলোর মধ্যে এই রান্নাগুলো ভালো, সেগুলো ভগবান করবো। তো এইভাবে তারা যখন সেবা বিলাস তাদের চলছে, এরকম সময় একটা ঘটনা ঘটল। সুখদেব ঋষিবাদ বর্ণনা করছেন, মহারাজ পরীক্ষিত শ্রবণ করে যাচ্ছেন। সাধু পৃষ্ঠং মহাভাগ তয়া ভগবত্তম জন্মতনয় শেষস্য শূন্যন্যপি কথাং মোহ শতাময়ং সারভৃত্যং নিঃসর্গো
যদর্থবাণী শ্রুতি চেতসামপি প্রতিক্ষণং নব্য পদচ্যুতস্য যৎ স্ত্রিয়া বিটানামিব সাধুবার্তা। মহারাজ পরীক্ষিতকে বলছেন, মহারাজ পরীক্ষিত, তুমি মহাভাগ্যবান, শ্রী ভগবানের ভক্তদের মধ্যে তোমার স্থান একেবারে অতীব উচ্চ স্থানে। সেজন্যই তুমি যত শুনে যাচ্ছ তত তোমার শোনার আকাঙ্ক্ষা আরো বৃদ্ধি হচ্ছে। এবং তুমি একটু আগে একটা খুব সুন্দর প্রশ্ন করেছো যে ভগবানের কথা তুমি মুহুর্মুহু শ্রবণ করে চলেছো, তবু যখন তুমি সেই বিষয়ে প্রশ্ন করো তখন তোমার ভক্তি এবং আগ্রহ, অবধান এবং তীক্ষ্ণ বিচার বুদ্ধির পরিচয় শ্রোতা হিসাবে তোমার কুশলতা যেমন প্রতিষ্ঠিত করে, তেমনি বক্তা সহ সমস্ত শ্রোতার কাছেও বিষয়টি নবীন হয়ে ওঠে, এতে নূতন রসের সঞ্চার হয়। যারা সারগ্রাহী রসিক সাধু পুরুষ, তাদের পাঠ, কর্ণ এবং হৃদয় ভগবানের কথার কীর্তনে, শ্রবণে এবং মননে নিত্য নিরন্তর ব্যাপৃত থাকে। প্রকৃতপক্ষে তাদের স্বভাবই এই যে তারা ভগবৎ সম্পর্কিত সমস্ত আলোচনা তথা তার লীলা প্রসঙ্গ সমূহ ক্ষণে ক্ষণে নবায়মান অপূর্ব রসের অক্ষয় শতধারা উৎসরূপে অনুভব করে থাকেন। ফলত যার কোনো তুলনা দেওয়াও সম্ভব নয়, তবু প্রকৃতপক্ষে স্ত্রীবাসিনী পুরুষের যেমন তাদের আসক্তির বিষয়ে আলোচনা দিতে কখনো ক্লান্তি জন্মায় না, তা এই বিষয়ে অতি দুরস্থ উপমান হতে পারে। তো মহারাজ পরীক্ষিত খুব মন দিয়ে শোনো, কি প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত? প্রশ্নটা ছিল এই অঘকে বধ করবার পর ভগবান কৃষ্ণ সেবা বিলাসে বসেছিলেন, কিন্তু তারপরে একটা ঘটনা ঘটে গিয়েছিল, যে ঘটনাটা সারতে 1 বৎসর সময় লেগে গিয়েছিল। আজকে সেই গোপ বালকেরা বাড়ি ফিরে যাচ্ছে, ব্রজে ফিরে যাচ্ছে 1 বৎসর পরে, সেই অঘাসুর বধের লীলা কীর্তন করতে। এই কথাটা শুনে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন সুখদেবকে যে অঘ যদি মূল্য ভগবান শ্রীকৃষ্ণের 5 বৎসর বয়সের লীলা এটা, তো সেই লীলা ভগবান কৃষ্ণের 6 বছর বয়সের ব্রজ বৃন্দাবনবাসীরা শুনছে কেন? এতদিন এই কথা কেউ শুনতে পায়নি কেন? কি ঘটছিল যে কেন এতদিন পরে সেই লীলা প্রকাশিত হচ্ছে? এই প্রশ্নটা মহারাজ পরীক্ষিত রেখেছেন সুখদেবের কাছে। সুখদেব ঋষিপাদ সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে মহারাজ পরীক্ষিত, খুব মন দিয়ে শুনুন, এটা অত্যন্ত রহস্যময় এবং গোপনীয় বিষয় হলেও আমি তোমাকে বলছি, কারণ কৃপা পরবশ হয়ে সমর্থ আচার্য গুরুগণ নিজেদের প্রিয় শিষ্যদের কাছে অতি গুহ্য তত্ত্ব পর্যন্ত ব্যক্ত করেন। তো তোমাকে সেটা আমি পূর্বেই বলেছি যে গোবৎসদের মৃত্যুরূপী সেই অঘার মুখ থেকে রক্ষা করেছিলেন ভগবান কৃষ্ণ তাদেরকে। এরপর তাদের যমুনা নদীর কুলিরে নিয়ে এসে ভগবান কৃষ্ণ বললেন যে এই যমুনা কুলিরে কি সুন্দর একটা জায়গা, আমাদের খেলার সুন্দর জায়গা, আর আজকে আমরা এখানে গোচারণ করে গরুগুলোকে চড়তে পাঠিয়ে দিই, এখানে খুব সুন্দর সবুজ ক্ষেত্রও আছে, আর আমরা যে বলেছিলাম আজকে বনের মধ্যে বসে একসঙ্গে সেবা করব, আমরা এইবার সেই সেবা বিলাস মানে খাওয়া দাওয়া এখানে সেরে নিই, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে, এই অঘটার ঘটনা নিয়েই অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে সবাইকে, আর আমাদের বাছুরেরাও এখানে জল খেয়ে কাছে তারা ঘাস ভরা জমিতে চড়বে। এই বলে গোচারণ লীলা বিশ্রাম করে ভগবান কৃষ্ণ সমস্ত গোপালকদেরকে নিয়ে সেবায় মগ্ন হয়ে গেল। সবাই রাজি হয়ে গেল, ঠিক আছে, তাহলে এখানেই আজকে আমরা বাছুরগুলো ছেড়ে দিয়ে এখন নিজেদের খাওয়া দাওয়া সেরে। তো ভগবান কৃষ্ণকে তারা মধ্যস্থলে বসিয়ে তার চারপাশে পরপর ছোট থেকে
বড় এইভাবে বৃত্তাকারে তারা গোল হয়ে চারদিকে পাশাপাশি বসলো। সকলেরই মুখ ছিল কৃষ্ণের দিকে, হ্যাঁ, সকলেরই চোখ আনন্দে ভাসছিল। এইভাবে তারা খাওয়া দাওয়া করছিল। তো সেই বালকেরা তাদের খাদ্যদ্রব্য রাখার জন্য ফুল, ফুলের পাপড়ি, পল্লব, অঙ্কুর, ফল, গাছের পাতা, যে যেটা পারলো যে এটাতে রেখেই খাওয়া দাওয়া করলো। বনের ব্যাপার, তো ঘরে না যে থালা ভালো করে ধুয়ে ভালো আসন বসবে। গাছের ছাল কেউ পেয়ে গেছে, যেমন ধরুন কিছু কিছু গাছ আছে তার ছালগুলো মানে ঢোগলা হয়ে বেরিয়ে উঠে পড়ে, অনেক বড় বড়, যেমন অর্জুন গাছের ছাল দিবেন যে বড় বড় ঢোগলা হয়ে উঠে যায় না, এরকম একটা ঢোগলা বড় পেয়ে গেছে তো বলে এটাই আমার খাওয়া থালা। হ্যাঁ, একটা গাছ দেখতে পেয়েছি, সে গাছের পাতাগুলো খুব বড় বড়, বলে এই গাছের পাতা তুলে নিই, এই পাতাটা হলে আমার খাওয়া দাওয়া বেশ ভালো হবে। এরকম যার যেটা পছন্দ হলো, আর যে কিছু পেল না সে পাথরের একটা জায়গা দেখলো যে এখানে পর্বতের উপরে এই জায়গাটা সুন্দর, এখানটাকে পরিষ্কার করে নিই, এইখানটাই আমার থালা, এটাই আমার থালা, এই বলে তারা সেখানেই যার যেখানে যেমন ইচ্ছা ভোজন পাত্র তারা নিজের তৈরি করে নিল। এইভাবে তাদের খাওয়া দাওয়া চলতেছিল। তারা এইভাবে মহা আনন্দে মগ্ন হয়ে গেছেন এবং তাদের গরুগুলো যে কোন দিকে যাচ্ছে সেদিকে আর খেয়াল নেই, বাচ্চা ছেলে খাওয়া দাওয়ায় মগ্ন হয়ে গেছে। এদিকে সেই অবকাশে তাদের গোবৎসেরা নতুন কচি ঘাসের লোভে ঘন বনের মধ্যে তারা ক্রমশ অনেক দূরের দিকে চলে গেছে। যখন সমস্ত বালকদের সেদিকে নজর পড়লো, তাই গরু কোথায় গেল? গরু তো নেই কাছে, একটাও দেখা যাচ্ছে না। তাদের তখন অত্যন্ত ভয় হলো, কিন্তু সকলের ভয়হারী ভগবান শ্রীকৃষ্ণ, যিনি নিজেই ভয় স্বরূপ, সেই ভগবান তাদের বললেন, শোনো সখাগণ, তোমাদের বিচলিত হওয়ার কোনো দরকার নেই, তোমরা নিশ্চিন্ত মনে খাও, কাউকে খাওয়া ছেড়ে উঠতে হবে না। আমি যাচ্ছি বাছুরের দলকে নিয়ে, এক্ষুনি আমি এখানে ফিরে আসবো, তোমরা খাওয়া দাওয়া ছেড়ে কেউ উঠবে না, তোমরা খাওয়া দাওয়া করো। ত্রিতরি কুঞ্জ বহরে স্বাত্মবৎসকান বিচিন্নন ভগবান কৃষ্ণ সপানি কবল যজ। এই বলে তিনি নিজের সঙ্গী সাথীদের বাছুরগুলিকে খুঁজতে বেরালেন। পাহাড়, গুহা, গহর, কুঞ্জ, কানন, যত জায়গা সম্ভাব্য খোঁজার জায়গা চারদিকে খুঁজলেন। খেতে খেতে যে উঠে এসেছে ভগবান কৃষ্ণ, হাতে একটা খাবারের অংশ ধরা আছে, একটা মন্ড, খাবারের মন্ড অর্ধ খাওয়া অবস্থায় ধরা আছে। যেমন ধরুন আমরা এই যে অনেক সময় আমার খুব ছোটবেলার কথা মনে পড়ে, মা খেতে বসেছে, হয়তো তার কাছে গেলাম, মুড়ি খাচ্ছে, তো ওদের জল দিয়ে দিলে, প্রথমে একটু জল দিলে ওর মধ্যে একটা হালকা চিট হয়ে যায়, এরকম বেশ নাড়ু মতো করে দিলে খারাপ, তার 2-3 কামড় খাচ্ছে। এবার ধরুন ভগবান কৃষ্ণের হাতে এইরকম একটা খাবারের মন্ড, যেটা অর্ধমুক্ত অবস্থায়, মানে আধটা খেয়েছিলেন, আধটা হাতে ধরা আছে। এই অবস্থায় পাহাড়, পর্বত, গহর, বন চারদিক খুঁজছে বাছুর, একটা গরু বাছুর খুঁজে পাওয়া যাচ্ছে। খাবারের মন্ডটা তখনও হাতে ধরা আছে। এতটা রাস্তা ঘুরতেছে, অন্তত খেয়ে নি, হাতের খাবারটা ধরা থাকবে কেন, কি ফেলে দি করে, হাতেই ধরা আছে। এখন এই ঘটনাটা কি? অম্বো জন্মজনী তদন্তরগত ময়ার বকস্যেতু দ্রষ্টং মঞ্জু মিহিত্য মন্যদপি তত্তৎ সানিতো বৎসপান নিত্যানত্র পুরুত্য হন্ত রদধাত খে অবস্থিত চ পুরা দৃষ্টা ঘাসুরমক্ষরং প্রভবত প্রাপ্ত পরম বিস্ময়ং। এই পিতামহ ব্রহ্মা তিনি অনেক আগে থেকেই আকাশে উপস্থিত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবে যে অঘাসুরের মুখ্য প্রাপ্তি, এটা তিনি দর্শন করেছেন। দর্শন করে খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ভগবান এত শক্তিশালী,
অঘ নামক অসুখটাকে কত অনায়াসে বধ করলো, তাই তো? এবং মায়া আশ্রয় করে যিনি মনুষ্য বালকের রূপ ধারণ করেছেন, সেই পরমেশ্বরের অন্য কোনো মনোহর মহিমার প্রকাশ দেখবার জন্য, যে আর কি মহিমা আছে ভগবানের মধ্যে, তার কৌতূহল বোধ। এই উদ্দেশ্য সাধনের জন্য তিনি বৃন্দাবনে এসেছিলেন। এসে দেখলেন কৃষ্ণ এটা কি কাণ্ড করছে। নিজে মাঝখানে বসেছে, চারধারে গোপবালকেরা বসেছে, এ তার এঁটো দিচ্ছে কৃষ্ণকে, কৃষ্ণ খাচ্ছে। এ নাকি মহাশক্তিশালী ভগবান। কিরকম করে হয়? ভগবান দুনিয়ার লোকের এটা খাবে কেন? এ কি? ব্রহ্মার সন্দেহ হলো, না এরকম তো ভগবান কোনদিন দেখিনি, ভগবান এরকম হবে কেন? লোকের এটা খাবেছে হয় নাকি? ঠিক আছে, তুমি যদি ভগবান হো তাহলে তোমার কি মহিমা আছে আর আমি দেখি। এই বলে তিনি কি করলেন, ইতিপূর্বেই সেই কৃষ্ণের এবং তার গোপবালকদের সখাদের বৎসগুলিকে অন্যত্র নিয়ে গিয়ে একটা পাহাড়ের গহরের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে পাথর চাপা দিয়ে, ভগবান কৃষ্ণ যখন দেখলেন যে সেই অর্ধভুক্ত হাতের খাবারটা তখন ধরা আছে, চারদিক খুঁজে দেখলেন যে কোথাও একটি গোবৎসেরও সন্ধান পাওয়া গেল না। বৎসগুলিকে খুঁজে না পেয়ে যে জায়গায় খাওয়া দাওয়া হচ্ছিল সেই জায়গায় ফিরে আসলো। ফিরে এসে দেখে না একটি গোপবালকও নেই। মহা মুশকিল কাণ্ড হলো। গরু বাছুরও পাওয়া যাচ্ছে না, আর বন্ধু বান্ধবদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা তো কোনোদিন ঘটেনি। তিনি বনে বনে ঘুরে সখাদেরকে খুঁজলেন। সমগ্র বন তন্ন তন্ন করে খুঁজে না একটি গোবৎসের খোঁজ পাওয়া গেল, না একটি গোপবালকের খোঁজ পাওয়া গেল। কি ব্যাপার, কে কোথায় গেল? মহা মুশকিল। ততো কৃষ্ণ মুদং কর্তুং তন্মাত্রীনাং চ কস্য উভয়ায়িতমাত্মানাং চক্রে বিশ্বকৃতিশ্বর। তিনি তখন চক্ষু বন্ধ করে একটু খুঁজে দেখে মনন করলেন, তাই তো কে কোথায় গেল? তিনি তো বিশ্ব সংসারের মালিক, জগতের কর্তা। তিনি চক্ষু বন্ধ করেই দেখে নিলেন যে বাছুর গেল, ছেলেগুলোই গেল কোথায়। এইভাবে তিনি যখন একটু ধ্যানস্থ হলেন, ভগবান কৃষ্ণ তার সর্বজ্ঞাতা শক্তির সাহায্যে মুহূর্তের মধ্যে উপলব্ধি করলেন যে সম্পূর্ণ যে ঘটনাটা ঘটেছে এই বিষয়টি ব্রহ্মার কীর্তি, পিতামহ ব্রহ্মার কীর্তি। এই দুর্ঘটনাটি তিনি ঘটেছেন। এইবার জগতের কর্তা সর্বশক্তিমান জগদীশ্বর নূতন একটি আনন্দ লীলা বিস্তারের ইচ্ছায়, এখন কি করব, বিপদে পড়ে গেলেন। এখন আমাকে লক্ষ্য করে ছেলেরা আসে, তাদের মায়েরা রাস্তার ধারে তাকে খাবার দাবার বেঁধে বাছুরগুলিকে এনে দিয়ে কৃষ্ণ ওই পথে আসলে কৃষ্ণকে বলতো, কৃষ্ণ আমার শ্রীরামকে তোমার হাতে তুলে দিলাম, দিনের অন্তে তুমি আমাকে তার হাতে তুলে দিয়েছো, আমি তোমার উপরে দিয়ে দিলাম দায়িত্ব। যাদের একমাত্র আমি আশ্রয়স্থল, আমি যাদের একমাত্র আশা ভরসা, আমাকে লক্ষ্য করেই যারা তাদের বাড়ির ছেলেটাকে পাঠিয়ে দেয়, এতগুলি গোবর্ষ পাঠিয়ে দেয়, আমি আজকে বাড়িতে গিয়ে তাদেরকে কি বলবো? শ্রীরামের মা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, যখন বলবে আমার শ্রীরাম কোথায়, আমি কি বলবো মাকে? সুদামার মা যখন দাঁড়িয়ে থাকবে, সুদামা বলবে, মা বলবে আমার সুদামা কোথায়, আমি তাকে কি বলবো? আর সেই গোধন যদি তারা না ফিরে না নিয়ে যায়, এখন গোপজাতির সম্পত্তি হচ্ছে গোধন, জাতিতে গোয়াল আমরা, এই গরু বাছুর চাষ করেই আমাদের সংসার। তার মধ্যে গরু যদি নাই, একটাও নাই,
তাই না? ঘরে এসে বলবে মা একটাও গরু নাই, আর কোথায় গেল? গরু সব বনে হারা হয়ে গেছে, তার সংসার চলে। ভগবান চিন্তা করলেন আমি একটি নতুন লীলা আজকে করব। সেই লীলার বিষয়টা খুব সংক্ষিপ্ত ভাবে একটু বলে দিই। ভগবান তার নিজের অংশ থেকে, নিজের শরীর থেকে যতগুলি গোপ বালক এসেছিল সঙ্গে, সমস্ত গোপ বালককে সৃষ্টি করলেন। আজকে যতগুলি গোপ বালক সৃষ্টি হলো সবগুলি কিন্তু কৃষ্ণ, সবগুলিই কৃষ্ণ। যত সংখ্যক গোবৎস যার যার এসেছিল তত সংখ্যক গোবৎস তিনি সৃষ্টি করলেন নিজের থেকে, সবগুলি কৃষ্ণ। কি অদ্ভুত একটি লীলা, সবগুলি কৃষ্ণ। এরকম লীলাটা কেন করলেন? এবং নিজের অংশ থেকেই বা সৃষ্টি করতে হলো কেন? আমরা প্রত্যেকেই কিন্তু তার অংশ। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমরা তার খেলার সামগ্রী। যখন ইচ্ছে হয় নিজের শরীর থেকে আমাদেরকে সৃষ্টি করেন, যখন তার খেলা গোটানোর সময় মনে হয় খেলাপাতিগুলিকে নিজের শরীরের মধ্যে অন্তর্ভুক্ত করে তিনি অনন্ত শয্যায় শায়িত হয়ে যান। এই লীলাই যুগ যুগ ধরে তিনি করে এসেছেন। কি অদ্ভুত! ভগবান নিজের শরীর থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবারও যখন এই জগৎ প্রলয় হয়ে যাবে, সেই প্রলয়ের কালে খেলাপাতি, আমরা তার খেলাপাতি, তো খেলাপাতিগুলো ছেড়ে দিলে আজকে যদি খোয়ার করে দিই খেলাপাতিগুলো কালকে খেলবো কি নিয়ে? এই জন্য বাচ্চা ছেলেরা যেমন সেই একটা ভাঁড়, সামান্য কিছু গাছের পাতা, কতগুলো ধুলো, সেগুলোকে ভাঁড়ের মধ্যে নিয়ে একটা জায়গায় নিয়ে ঘরের পেছনে গিয়ে তারা লুকিয়ে দেয়, তেমনি ভগবান খেলা যখন সাঙ্গ করেন তখন আমাদের মতো খেলাপাতিগুলিকে যত্ন সহকারে কোথায় রাখবো, খড়গাদার পেছনে কি বাড়ির পেছনে, কি নষ্ট করবো তার থেকে না, আমার মধ্যে থাকুক, শরীরের মধ্যে তিনি নিজের বিরাট পুরুষ তার শরীরের মধ্যে আমাদেরকে প্রবেশ করিয়ে নেয়। তাহলে আমরা যে আজকে কলিযুগেই শুধু জন্মগ্রহণ করেছি এমনটা নাও হতে পারে। আমরা সবাই তো সত্যযুগ থেকেই আছি, সত্যযুগেও ছিলাম। প্রলয়ের কালে ভগবানের শরীরের সঙ্গে আমরা মিলিত হয়ে গিয়েছিলাম। ত্রেতা যুগ আসলো, ত্রেতা যুগে তিনি আমাদেরকে খেলাপাতি রূপে আবার ব্যবহার করলেন। ত্রেতা যুগের অন্তে আবার হয়তো তার শরীরের মধ্যে আশ্রয় করেছিলাম। দাপর লীলায়ও আবার আমরা ছিলাম, আবারও আমরা কলিযুগে আছি। কারণ যুগ যুগ থেকে ভগবান সেই লীলা করছে। কি এবং এর পেছনে আরেকটা বড় কারণ ছিল। ভগবান ভক্তের ইচ্ছা, ভক্তের মনের কথা কত গভীরভাবে শোনেন, সেটুকু মন দিয়ে শুনুন প্রত্যেকে। ভক্তের হৃদয়ের আমাদের আসলে চিন্তা ভাবনাই ভালো নয়, মনটা কুটি। মুখে আমরা অনেক কিছু বক্তৃতা করি, বাবাজি সেজে এসে খুব ভরম দেখাই, কিন্তু ভেতরটা কুটি। ভেতরে একটা আলাদা লোক আছে, সে অন্যরকম চিন্তা নিয়ে আসে। কোথায় কার মারিধান্দা করবো, কোথায় কার জিনিস চুরি করবো, কোনটা বেশি কার নিয়ে পালাবো, এরকম ধান্দা ভেতরে। বাইরে খুব সুন্দর সাজ করছে, খুব আন্তরিকভাবে চিন্তা করবেন জায়গাটা। কারণ কি, ভগবান কিরকম, তার চিন্তাটা কেমন দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমাদের চিন্তায় কত ভুল আছে। ভগবান একটা জিনিস অনুভব করলেন। কি অনুভব করলেন? শ্রীদামের মা শ্রীদামকে নিয়ে সে রাস্তায় দাঁড়িয়ে আছে, কৃষ্ণ যখন আসছে কৃষ্ণের দিকে এক দৃষ্টি চাকিয়ে আছে। আহারে, কৃষ্ণ যদি আমার ছেলে হতো, কৃষ্ণ যদি আমাকে মা বলে একবার ডাকতো, আমার কত আনন্দ হতো। দেখুন আমাদের কথার মধ্যে কতটা ঠিক আছে কিনা দেখুন। আর আমরা কি করি, মুখে বক্তৃতা পাঠি, বক্তৃতা দিয়ে একরকম, কাজে করি আলাদা। এখানে বক্তৃতা দিচ্ছি, ধান্দা আসলে আমার অন্য আছে। কিভাবে রোজগার হবে, কিভাবে লোকের মারিধান্দা করে আমরা নিয়ে যাবো, তাকে আরো কিভাবে বলে বুঝিয়ে এখান থেকে আরো 10 টাকা বের করবো, সেই ধান্দা আমাদের মনের মধ্যে। ভগবান কি জিনিস অনুভব করছেন? তাহলে আমাদের অন্তরগুলো যেরকম, ভগবান তো বুঝতে পারছে, বাবা তুমি এসছো ভাগবত বক্তৃতা করছো বটে, আসলে তোমার ধান্দা অন্যরকম আছে। কিন্তু ভগবান জানেন, তিনি অন্তর্যামী পুরুষ।
সেই অন্তর্যামী পুরুষ অন্তর দিয়ে চিন্তা করেছিলেন সুদামার মা নিত্য নিত্য সুদামকে যখন দিতে আসে তখন চিন্তা করে কৃষ্ণ যদি আমার ছেলে হতো, মা গো আমি তোমার ইচ্ছা পূর্ণ করি, দেখছি কবে করা যায়, তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো, তোমার কোলে একদিন যাবো, একদিন তোমার মা তোমাকে মা বলে ডাকবো, একদিন তোমার স্তন্য পান করবো। গাভীগুলো চেয়ে থাকতো তাদের বাছুরগুলো যখন চলে যাচ্ছে কৃষ্ণের সঙ্গে, ওই গাভীরা উপর দিকে মুখ তুলে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকতো। আমার এই স্তনদুগ্ধ যদি কৃষ্ণের সেবায় লাগতো। এই জায়গায় এসে একটু থামলাম একটা কথা বলার জন্য। আমরা প্রত্যেকেই কিন্তু এরকম পশু জন্ম লাভ করেছিলাম একদিন। পশু জন্ম থেকে মুক্তি হয় কোন দিন জানেন? এই গাভী জন্ম যেদিন হয়, যেদিন সেই গাভীর দুগ্ধটা ভগবানের সেবায় লেগে যায়, সেদিন আমাদের পশুজনি থেকে মুক্তি হবে। ওই গাভীরা মুখ তুলে তাকিয়ে থাকতো কৃষ্ণের দিকে। কৃষ্ণ যদি আমার স্তন্য পান করত বৎসরূপে, আমি ধন্য হয়ে যেতাম, আমার গাভী জন্ম সফল হয়ে যেত। ভগবান তাদের অন্তরের কথাগুলো শুনেছেন দিনের পর দিন। দেখছেন তো ভগবান কিরকম আমাদের অন্তরের খবর রাখেন। আমরা বাইরে বক্তৃতা পাঠি, বাইরে সাজগোজনে, কিন্তু ভেতরটা গন্ডগোল। যে কারণবশত আমরা এই মনুষ্যত্ব থেকে দূরে চলে যাচ্ছি, যে কারণবশত দিনের পর দিন আমরা এরকম ভং দেখাচ্ছি, কিন্তু আমাদের কিছু ক্রিয়া হচ্ছে না। বুঝতে পারছেন যে সত্য কতটা সত্যি, অন্তরটা কতটা সত্যি, ও আপনার অন্তরের খবর তো ভগবান জানেন। তুমি কাকে টুপি পড়াবে? খুব গভীর অন্তর দিয়ে চিন্তা করুন ওই জায়গাটা। আমি কি ভাবনা নিয়ে আসছি, কি করছি এখানে, উদ্দেশ্যটা আমার কি, ও তো ভগবান জানে। যদি না জানতেন ভাগবতে কি শুনলাম, ভাগবত কি বললো, ভাগবত কি টুপি পরানো না? এই জন্য তো ভাগবত শুনতে হবে আমাদেরকে। ভগবান তাদের ইচ্ছা মনে মনে বুঝলেন। সুদামের মা তারা চাইছে আমি যদি একদিন তাদের কোলে যেতাম, তাদের স্তন পান করতাম, তাকে মা বলে ডাকতাম। তারা কতদিন ধরে আশা করে আছে, গাভীগুলো কতদিন ধরে আশা করে আছে, কৃষ্ণ যদি আমার স্তন্য পান করত আমি ধন্য হয়ে যেতাম। তিনি মনে মনে অনেকদিন ধরে সেই চিন্তা করছিলেন যে কবে আমি সেই মায়েদের কোলে যাব, কবে আমি তাদেরকে মা বলে ডেকে তাদের ইচ্ছা পূর্ণ করব। তাই আজকে ভগবান সুযোগ পেয়ে গেলেন। ব্রহ্মা যখন সবকিছু কেড়ে নিলেন, তখন ভগবান কি করলেন, নিজের অংশ থেকে সেই বাছুরীয় সৃষ্টি করলেন আর গোপবালকেরও সৃষ্টি করলেন। তাহলে কি আজকে যারা বাড়ি ফিরে যাচ্ছে, যাদেরকে নিয়ে দিনান্তে তিনি বাড়ি ফিরে চলছেন, এরা কারা? সবাই কৃষ্ণ। গোপবালকেরাও কৃষ্ণ, আর তাদের গোধনগুলিও কৃষ্ণ। সব কৃষ্ণ আজ চলে যাচ্ছে। অবিকল সুদামের মতো দেখতে, অবিকল সিদামের মতো দেখতে, অবিকল যে বাছুরগুলি বাড়ি থেকে এসেছিল অবিকল সেই রকম দেখতে। সেই বাছুরগুলো যখন তাদের মায়ের কাছে গেল, তাদের যে এতদিনের বাসনা ছিল কৃষ্ণ যদি আমার স্তন্য পান করত, আজকে কৃষ্ণ সেই গোবৎস হয়ে সেই গাভীদের দুধ পান করতে লাগলো। সেই সিদামের বেশ ধারণ করে সিদামের মায়ের কোলে গিয়ে সিদামের মাকে মা বলে ডাকলো, তার স্তন্য পান করলো, তার কোলে বসে বসে তার কোলে ঘুমালো। তাদের এতদিনের যে বাঞ্ছা পূর্ণ করলো ভগবান। পরের দিন আবারও সেই তাদেরকে নিয়ে গোচারণ লীলা। আজকে যারা গোচারণে যাচ্ছে সবাই কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনের মাটিতে আবারও যখন গোচারণ করতে লাগলেন, ব্রহ্মা দেখলেন অন্তরিক থেকে কালকে তো সব আমি লুকিয়ে দিয়েছি, তাহলে কৃষ্ণ আজকে আবার গরু চড়াতে এলো, কাদেরকে নিয়ে একটু দেখি। দেখে না, সে যারাই গরু চড়াচ্ছিল গতকালকে আজও তারাই চড়াচ্ছে। যে গরুগুলো কালকে ছিল আজও আছে, তাহলে আমি যেগুলো লুকিয়ে রাখলাম দেখে আসি সেইগুলো ঠিক আছে। ও মা, এ তো এখানে এগুলো তো সব ঠিক আছে, তাহলে এগুলো কারা? ও বুঝেছি, ঠিক আছে, তুমি কতক্ষণ আমার সঙ্গে লুকোচুরি করতে পারো প্রভু, আমিও দেখবো তোমার লীলা কিরকম, তুমি কত শক্তিমান পুরুষ। আজকেও ব্রহ্মা, এ তো মায়া। ব্রহ্মা কিসে মোহিত হয়ে গেলেন? মায়াতে মোহিত হয়ে গেলেন।
লীলাটার নাম হচ্ছে ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মা মোহিত হয়ে গেলেন। কিসে মোহিত হয়ে যায়? আমরা কিসে মোহিত হয়ে আছি? এই সংসারে মায়ায় মোহিত হয়ে আছি। আমরা জানি আমাকে একটু পরে সংসারে ফিরে যেতে হবে, সেখানে আমার স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, পরিজন আছে, তাদের কাছে ফিরে যেতে হবে। এই তো মায়া। ভগবান কৃষ্ণ গীতাতে সেজন্য বলে দিয়েছিলেন, দৈবিক ঝেসা গুণময়ী মম মায়া দুরাত্ময়া। এই দুরাত্ম মায়া থেকে তুমি ব্রহ্মা হতে পারো, তুমি কিন্তু এই মায়াকে এড়াতে পারো না। শুধু একটাই মাত্র রাস্তা আছে মায়া থেকে মুক্তি লাভ করার। মামেব চ প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তিতে। আমাকে শরণাগত হও, তোমরা আমাকে ভালোবাসো, আমার পূজা করো, আমার নাম করো, আমার কীর্তন করো, আমার সেবা করো। তুমি যতটা করবে ততটা মায়া আমি তোমার ছেদন করবো। আমাদের তো আসলে সবটাই টুপি করার রাজধানটা, যে কারণে আমাদের মায়া কোনোদিন ছেড়ে যায় না। যদি সত্যি হতো, চ্যালেঞ্জ করে দেখুন আজকে, যদি সত্যি হতো তাহলে মায়া কবে আমাদেরকে ছাড়তো। কিন্তু আদৌ না, আমরা আসলে ঢপবাজি করি। এখন তো প্রমাণ, এ তো প্রমাণ। তো কই এতদিন তুমি বাবাজি হলে, এতদিন তো হরিনাম করছো, এতদিন তো তুমি বাবাজি ভাগবত পাঠ করতেছো, দেশে দেশে কীর্তন করতে চাই, এখনো তোমার সংসারের মোহ গেল না? এখনো পৌঁছানোর মোহ গেল না? আপনারা প্রশ্ন করুন না, প্রত্যেককে প্রশ্ন করুন না, আমার কথা কেন শুনবেন? তখনই বুঝতে পারবেন যে আমরা কতটা বাইরে ঢপ করছি। এত প্রমাণ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে ভাগবতকে আমাদের জানতে গেলে পুঙ্খানুপুঙ্খ হবে এইভাবে প্রবেশ করতে হবে। প্রবেশ করে দেখলাম কি, যে আমরা আসলে অন্তরটা আমাদের এখনো সরল হয়নি। বাইরে যতটা আমরা ভঙ্গান করি, ভেতরটা পুরোটাই কালা, ভেতর কালা। ব্রহ্মার যে ঘটনাটা ঘটলো, ব্রহ্মা সেই ভগবানের মায়ায় মোহিত হয়ে গেছে। মায়ায় মোহিত হয়ে ভগবানকে চিনতে পারছে না। আমাদের কথা তো দূরের কথা, ব্রহ্মার মতো লোক চিনতে পারতেছে না। দ্বিতীয় দিন কি করলো? বলে ঠিক আছে কৃষ্ণ, তোমার কত মহিমা আমি দেখবো, কত তুমি সৃষ্টি করতে পারো দেখবো। আজও তোমার সব ছেলে, তোমার গরু সব আজ চুপ, ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো, তোমার কত বড় ক্ষমতা দেখবো। ব্রহ্মা কি করলেন? আজকে যারা গোচারণ করছিল সমস্ত গোপবালককে নিয়ে গিয়ে আবার সেই পাহাড়ের গুহায় ঢুকিয়ে দিল। যা গরু বাছুর ছিল সবকে নিয়ে গিয়ে পাহাড়ের গহরে ঢুকিয়ে দিল। ভগবান বলে, ব্রহ্মা, এই সৃষ্টি লীলা আমি 4 যুগ ধরে চালিয়ে আসছি। সৃষ্টি করতে কি আমার কষ্ট হয়? এক্ষুনি ইচ্ছা করলেই আমি এরকম হাজার হাজার গোপবালক তৈরি করতে পারি, ইচ্ছে করলেই আমি হাজার হাজার গোবৎস আমি সৃষ্টি করতে পারি। ব্রহ্মা, ঠিক আছে, তোমার মায়ায়, আমার মায়ায় তুমি মোহিত হয়ে থাকো, দেখো তুমি লীলাটা। লুকিয়ে দিলেন। কিন্তু বেলা অপরাহ্নকালে ভগবান কৃষ্ণ যখন গোচারণ সেরে আবার বাড়ি ফিরে যাচ্ছেন, ভগবান নিজের অংশ থেকে আবারও ততগুলি গোপবালক, ততগুলি গোবৎস সৃষ্টি করলেন। ব্রহ্মা অন্তরিক্ষ থেকে দেখলেন, ও হয়তো ঘর যাচ্ছে সব গরু বাছুর নিয়ে, সব ছেনাপানা নিয়ে, সব গোপবালকদেরকে নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। কি হলোটা কি, ব্যাপারটা কি? দেখা যাক কাল সকালটা কি হয়। ভগবান কৃষ্ণ আবার পরের দিন গোচারণে আসতেছেন। কয় রে সুদাম, কয় সুদাম, পেরেছিস? সবাইকে ডাকাডাকি করে সকলের গোবৎস একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আবারও বৃন্দাবনের পথে আসলেন গোচারণ করতে। ব্রহ্মাও দেখলেন যথাবিহিত ভাবে ভগবান আবার গোচারণ করছেন। প্রভু, আজকে ব্রহ্মার টনক লড়ল। 3 দিনের দিন যখন দেখলো যে ভগবান একইভাবে গোচারণ করছে, তখন তার টনক নড়ে গেল। প্রভু, আমি আপনাকে পরীক্ষা করতে গিয়ে বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি চিনতে পারিনি, আমি আপনার মায়ায় মোহিত হয়ে গিয়েছি। ব্রহ্মা কি করলেন? আগে গিয়ে ওই গোপবালক এবং গোবৎসদের ওই পাহাড়ের গহ্বর থেকে মুক্তি দিলেন। মুক্তি দেওয়ার পর তিনি ভগবানের চরণে গিয়ে পড়ে গেলেন। অনেক কথা আছে, সময়টা তো আমার নেই, তো সেই জন্য অনেক কথা আছে। স্তব করতে লাগলেন ভগবানের। কি বলেছিলেন? 2-4 কথা বলি। প্রভু, আমিও তো আপনার সৃষ্ট একজন জীব। কি উদাহরণটা দিল জানেন? এখানে একটা খুব সুন্দর উদাহরণ আপনাদের কাছে তুলে দিই। একটা সন্তান যখন মাতৃগর্ভের মধ্যে থাকে, যখন তার 9 মাস বয়স হয়ে যায়, যখন সে পূর্ণাঙ্গ প্রাপ্ত হয়ে যায়, মায়ের পেটের মধ্যে কত সে লাথালাথি মারে। মা কি সেই সন্তানের
সেই লাভ মারার দোষ কোনোদিন পরে? আমিও তো তদ্রূপ আপনার সৃষ্ট একমাত্র জীব। আপনি ইচ্ছে করলে কত ব্রহ্মা সৃষ্টি করতে পারেন। সেই মা যেমন সেই গর্ভস্থ সন্তানের কোনোদিন দোষ ধরে না, প্রভু আপনি তেমন ভাবে আমার দোষ দেবেন না, আমায় আপনি ক্ষমা করুন। নয়নের জলে ভগবান কৃষ্ণের চরণ ভিজিয়ে দিলেন। ভগবান দেখলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা আজ চরণ প্রান্তে পতিত হয়ে নিজের যে ভুল, নিজের যে অপরাধ, সেই অপরাধ খসখাওয়ার জন্য নয়ন জলে আসছে। বললে ব্রহ্মা তুমি আমায় চিনতে পারলে না, এত টেস্ট করতে হলো তোমাকে, আমাকে চিনবার জন্য তোমাকে এত পরীক্ষা নিতে হলো, তুমি এত অপরাধ করেছো আমার কাছে, তোমাকে ফল ভোগ করতে হবে। এদিকে সেই গোপবালক এবং সেই যে গোবৎস, এরা তো বাচ্চা ছেলে, তাই এরা গোবৎস গুলি চালান করত। আর বড় গোপেরা, তাদের বাড়ির যে বড় বয়স্ক গোপেরা, তারা গাভীগুলো চড়াত। আজকে যে দিনের কথা আমি বলতে যাচ্ছি, 1 বৎসর ব্রহ্মা এইভাবে মোহিত হয়ে রয়ে গেলেন ভগবানের মায়ায়। আর ভগবানও 1 বৎসর ধরে সেই সুদামের মায়ের কোলে, সুদামের মায়ের কোলে গাভীর বৎসরূপে কাটিয়ে দিলেন। মায়ায় মোহিত করে জগৎকে কিছুই বুঝতে দিলেন না। অবশেষে যখন সেই গোধানগুলিকে ছেড়ে দিলেন, আজকে যখন ব্রহ্মা এসে ভগবান কৃষ্ণের চরণে পতিত হয়ে গেলেন, সবাই আজকে ছাড়া পেয়ে গেছে। অরিজিনাল যে শ্রীদাম, অরিজিনাল যে সুদাম, অরিজিনাল যে গোবৎস, সব তারা নিজের নিজের শরীর ফিরে পেয়েছে। আছে বড় গোপেরা গোবর্ধন পর্বতের উপরে তারা গাভীগুলোকে ছেড়ে চড়াতে ছিল। যেই না তারা দেখতে পেল, সে তাদের বাছুরগুলিকে 1 বৎসর দেখেনি, 1 বৎসর পরে তাদের বাছুরগুলোকে দেখে তারা চিনতে পারলো। সেই গাভীগুলো তখন লাঙ্গুল তুলে, মানে ল্যাজ তুলে উপর থেকে ছুটে নিচের দিকে নেমে আসছে। সেই গোপেরা লাঠি নিয়ে তাদেরকে মেরেও, তাদেরকে বাধা দিয়েও কিছুতেই তাদেরকে আটকাতে পারলো না। তারা নিচে নেমে আসলো। নিচে নেমে আসার পর সেই বৎসগুলি তাদের মায়ের কাছে ফিরে গেল। তারা গিয়ে তারা তখন দুগ্ধ পান করতে লাগলো, আর গাভীগুলি তখন তাদের সারা অঙ্গ লেহন করতে লাগলো। এই দৃশ্য দেখে বলরাম তখন চিন্তা করছে, আজকে কৃষ্ণ এ তুমি কি করেছো? তুমি জগৎকে এই লীলা দর্শন করালে, এ তোমার কি অপূর্ব লীলা। তাহলে আজকে যেটা সত্য সেটা প্রমাণ হলো, যে যার গর্ভস্থ ছেলে, যে যার বাছুর আজকে তার কাছে ফিরে গেল। আর সকলে 1 বছর যে কেটে গেছে, যেন মনে হলো 1 বছর তারা একটা ঘুমের মধ্যে ছিল, নিদ্রার আবেশে ছিল। নিদ্রা কেটে যাওয়ার পর তারা যেন বাড়ি ফিরে যাচ্ছে। আজকে ভগবান কৃষ্ণ আজকে সমস্ত গোপবালকদেরকে নিয়ে সেই যে ভোজন লীলা বাকি থেকে গিয়েছিল, খেতে খেতে সবাইকে তো হরণ করে নিয়েছিল। 1 বৎসর পরে ভগবান কৃষ্ণের হাতে সেই অর্ধ খাবারের মন্ডটা ধরা আছে, সেই অবস্থায় ঘুরতেছিল। সমস্ত গোপবালকদেরকে ডেকে বলছে, বন্ধুগণ এসো, আমাদের তো খাওয়া পর্ব এখনো শেষ হয়নি। কি অদ্ভুত লীলা ভগবানের! 1 বছর আগে খেতে বসেছিল, আজকেও খাওয়া শেষ হয়নি, সেই আধটা খাওয়ার হাতে ধরা আছে। আয় ভাই, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া সেরে নি, তারপর বাড়ি ফিরে যাবো। ভগবান কৃষ্ণ সবাইকে নিয়ে আজকে ভোজন পর্ব সমাধা করে বাড়ি ফিরে যাচ্ছে। আর বৃন্দাবনবাসী ব্রজবাসীরা 1 বছর আগে যে ঘটে গিয়েছিল, অঘাসুরকে বধ করেছিল ভগবান 5 বৎসর বয়সে, আজকে ভগবানের 6 বৎসর বয়সে ব্রজবাসীরা সেই অঘাসুর বধের লীলা আজকে শুনতে পেল। সেই জন্য মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিলেন যে, সুখদেব হে ঋষিপাদ, আপনি কৃপা করে বলুন যে কি করে এরকম একটা ঘটনা ঘটলো। সেই লীলা খুব সংক্ষিপ্তভাবে আমি বর্ণনা করলাম মাত্র। আমাদের সময় কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
स्वानुरुतं देवी तं नमामि हरिप्रिया हरे नाम एव केवलं कालो नास्तेव 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 गतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय निताय गौर प्रेमानंदे।